ব্যবহার কিন্তু মানুষের আসল পরিচয়। পরিচয় কিন্তু গায়ে লেখা থাকে না। হ্যাঁ, বসুন ঘরে এসে। পেরেছে, ডাবটা কেটে দিচ্ছে কাকু। হ্যাঁ, মুখটা কেটে দেন। ভালোই জল ঠিক আছে। টানা রোদ, তাও চলে এসেছি ছাদের পরে। এই দেখো কয়েকটা উচ্ছে হয়েছে, দেখাই তোমাদেরকে একটু। এই দেখো, দেখতে পাচ্ছ একটা উচ্ছে হয়েছে, তো বেশ কয়েকটা উচ্ছে হয়েছে। আর পুঁই শাক তো চারিদিকেই দেখো, পুঁই শাক এমনকি ঘরের মধ্যেও চলে গেছে পুঁই শাক। আর এই দেখো বেগুন, বেগুন তুলতেই এসছি। চলো, এই বেগুনগুলো না সিদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। আসলে খাওয়াটা যার যার অভিরুচি, যে যেমনভাবে খেতে ভালোবাসে। আমার তো সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। মেঘ ডাকছে, এত রোদ্দুর, তারপরেও মেঘে ডেকে যাচ্ছে একভাবে। এই দেখো গাছে পুরো ভরে গেছে। এই গাছটায় ডাব হয়েছে, কিন্তু এখন গাছটা বড় হয়ে যাচ্ছে। দেখো গাছটা অনেকটা বড় হয়ে গেছে বলে কিন্তু ডাব সেরকমভাবে পাড়া যায় না, ওই ডাবালাকে দিয়েই পাড়িয়ে খেতে হয়। আর আগে তো নিজেরাই পেরে খাওয়া যেত, যখন ইচ্ছা হতো তখনই। এখন তেমন একটা পাড়া হয় না। আর এই দেখো চারিপাশে গাছ। এতটা রোদ্দুর, তারপরেও মেঘে গুম গুম করছে। জানি না তোমরা শব্দ পাচ্ছ কিনা। দেখো চারিপাশ কত রোদ। তো দেখো ওদিকে একটু লুচি আর হচ্ছে নিরামিষ ঘুগনি বানাবো। মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলুটা ফ্রাই করে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়েছি আর হলুদ দিয়ে আলুটা ফ্রাই করে নিচ্ছি। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে দিয়েছি একটুখানি গোটা গরম মশলা, আর দিয়েছি অর্ধেক টমেটো পেস্ট করে। ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আলুর সঙ্গে মটরটা কষিয়ে নিয়েছি। আর যেহেতু সকালের ব্রেকফাস্ট একদম অল্প করেই আর কি আমি রেডি করছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল, আর একদম নিরামিষ রান্নাবান্না করছি আমি। তো দেখো এই যে লুচি আর ঘুগনি একদম সিম্পলভাবে বানিয়েছি। আর আজকে ময়দা দিইনি, আজকে কিন্তু একদমই আটার দিয়েই আর কি লুচিটা বানিয়েছি, আটার লুচি। তো সেই জন্যই দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে, সাদা হয়নি। যাই হোক, দেখো এই যে সকালের খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। কতটা সহজেই কোনো জিনিসে ময়লা পড়লে তখন কিন্তু আমরা কত সহজে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি, অথচ আমাদের মানুষদের মনে কত নোংরা, কত ময়লা জমে থাকে। আমরা কি একবারও চেষ্টা করি সেই ময়লাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া? না, আমরা কিন্তু সেই ময়লাটাকে জমিয়ে রাখতে বেশিরভাগ মানুষ পছন্দ করি। খুব কম সংখ্যক মানুষ আছে যারা ময়লাটাকে পরিষ্কার করে দেয়। বৃষ্টি হয়েছিল, জামা কাপড় কাচা হয়নি, আর আজকে রোদ্দুর দেখে যে জামা কাপড় সব কেচে ধুয়ে দিয়েছি। তো দেখো নিরামিষ করে সয়াবিনের তরকারি করব, সেই জন্য এখানে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর আস্ত মানে গোটা গরম মশলা বাটা দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর ওদিকে সয়াবিন আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সয়াবিনটা না আমি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করার পরে। তো এবার মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একদম সিম্পলভাবেই সয়াবিনটা রান্না করছি, যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন দিইনি আমি এতে।
দেখো এখানে আমার সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে, এদিকে চলে এসেছি মেয়েকে খাওয়াতে, আর ওদিক থেকে ছেলের খাবার দিয়ে দিয়েছি। ছেলের ভাত রয়েছে, ছেলে এখনও আসেনি, তো ও একাই খেয়ে নেবে। আর এদিকে মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে ড্রয়িংয়ের টিচার আসবে একটু পরেই, যেহেতু ওই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দেবো, নয়তো একা খেতে গেলে তো অনেকটা লেট করবে, সেই জন্য। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির গাছের তাল পড়েছিল, সেই তালটাই আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এই যে। আর আমি এটা যেই কোরানি আছে, ওই কোরানি দিয়ে, স্যালাড কোরানি যেটা আর কি, ওটা দিয়েই আমি আর কি তালটা বের করে নিয়েছি, তালের রসটা। আর এর মধ্যে আমি সমস্ত কিছু দেব। তো এই তালের মধ্যে এক এক করে সমস্ত কিছু আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, দিয়ে দেব বেশ কিছুটা সুজি, মানে ময়দা। অনেকে চালের গুঁড়ো দিয়ে করতে পারে, তবে আমি ময়দা দিয়েই করছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর তালটা গোলানোর সময়ও কিন্তু আমি তেমনভাবে কোনো জল ইউজ করিনি, এটা একদমই তালের পুরোপুরি যেই রসটা সেটাই। আর আমি এটার মধ্যেও একদমই জল ইউজ করব না। তো চলো এটা ভালো করে আমি মাখিয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে ময়দা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, আর একটু শক্ত শক্তই রেখেছি। চিনিটা গলার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে আমার গরম হয়ে গেছে। আর ওদিকে গ্যাসে বসিয়েছি ভাত। এই বছরে প্রথম বানাচ্ছি তালের বড়া। তালের বড়া খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানাও। আর তালের বড়া খেতে চাইলে চলে এসো আমার বাড়িতে। তো দেখো একটা পাশ করে কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তো দেখো এই যে বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের থেকে তুলে নেব। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। হয়তো ভালো হয়নি, জানি না যে কেমন হয়েছে, কারণ অনেকেই আছে আমার থেকে ভালো তৈরি করতে পারে, আমি তেমন কিছুই পারি না, তবে এই সমস্ত কিছু চেষ্টা করি আর কি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।